আবির আবার ছবি নিয়ে আসছি, দেখ। কত ছবি তোমার কাছে না? আছে আছে, অনেক ছবি আছে, ধর তো ধর। আমি না একটা জটিলতার ভিতরে আছি, বুঝছো? কি যেন একটা ভুতুরে ঘটনা ঘটতেছে আমার সাথে। আমার ফোনের ভিতর না মানে একটা মেয়ের ছবি হঠাৎ করে দেখি যে একটা মেয়ের ছবি চলে আসছে, এটা ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসতেছে, আবার ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসতেছে। দেখো তোমাকে দে দে দেখি। কেমন না, মানে চোখ দুটা দেখছো, মানে কি সুন্দর, মানে গালটা সুন্দর। সুন্দর। নাম কি? নাম রাহা। ও, ওরা ভালো মানুষ না, কি দরকার ছিল মারামারি করার? আপনার সাথে বেয়াদবি করতেছিল। আমার চোখের সামনে আপনাকে অপমান করবে আর আমি ওরা বসে থাকবো না? আমাকে যে অপমান করবে প্রতিবাদ করবে। অবশ্যই করবো। কেন করবেন? কারণ আপনি আমার পরিচিত কাছের মানুষ। একটু মার খাবো, মার খেয়ে আবার প্রতিবাদ করবো, ববের মার খাবো, তারপর প্রতিবাদ করবো। প্রতিবাদ তো করবোই আমি। আর দেখেন আমিও কিন্তু একটা চর মারছি, শোয়া দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, আমি আপনার কাছের মানুষ। এটা কোনো কথা? পুরো একদম বাঙালির মতো একটা কথা বললেন, বুঝছেন? ইঁদুর যেমন রুটির একটা টুকরো দেখলেই হয়েছে, গর্ত থেকে লাভ দিয়ে যে রুটি নিতে হবে, তখন বাঙালির একটা ওকেশন পাইলেই হয়েছে, খাওয়া খাওয়া খাওয়া। কেন ভাই? তাই বলে খাওয়াবেন না? আমি কখন বলছি খাওয়াবো না? তেমনই তো দেখতেছি। রাহা ভাবির সাথে এতদিন হয়েছে পরিচয়, ঘুরতেছেন ফিরতেছেন খাইতেছেন দাইতেছেন, আমার কথা তো একবার মনে পড়ে না? ওই ভাই, আমরা একটু বিরিয়ানি খাওয়ানো যায় না? কবে খাওয়াবেন বলেন? না খাওয়ালে কিন্তু বসকে বলে দিব। ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই, ঠিক আছে? খাওয়াবো। কবে খাওয়াবেন সেটা বলেন, বলতে হবে তো। বিয়েতে? বিয়েতে খাওয়াবেন? এই বিয়েতে তো সবাইই খাওয়ায় মানুষ। আমি আপনার কলিগ, ভাই বন্ধু, একসাথে বসে কাজ করি, আমাকে আপনি খাওয়াবেন না? আর দেখেন ভাই, গরিবের দোয়া কিন্তু কাজে লাগে। তো প্লিজ বল, কবে খাওয়াবেন বিরিয়ানি? এবার খাওয়াবোই। আর মাকে বললেই হয়ে যাবে, আম্মা প্রত্যেক মাসে একবার করে গরিব খাওয়াই, বুঝছেন? আমি আপনার কথাটা বলবো। হয়েছে, আপনার বিরিয়ানি খাওয়াইতে হবে না, আমি বলছি। নেক্সট উইক কিন্তু আপনাকে ময়মনসিংহ যাইতে হবে, ভিজিট আছে। কি বিরিয়ানির প্রতিশোধ নিলেন? আপনার আসলে ভিজিট আছে, আপনার যাইতে হবে। না গেলে হয় না? ভাই, ব্যবস্থা করতে পারবো না, আপনি যান, বসের সাথে আলাপ করেন। আমি তো ভাই চুনোপুটি মানুষ, আমি বিরিয়ানি পাইলেই খুশি। বসের সাথে আলাপ করেন। পারিবারিকভাবে বিরিয়ানি খাওয়া নিষেধ, খাওয়ানো নিষেধ। কেমন মানছি? আপনার বিরিয়ানি ভাই আপনিই খান, হ্যাঁ? আমার বহুত কাজ আছে, আমি যাই। কি ভাবি, কি ভাবো? একটা মানুষকে এত দেখে তারপরও ক্লান্ত হয় না কেন? কি আজব! আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার মনের ভিতরে একটা মিউজিয়াম আছে, তোমাকে ওখানে নিয়ে আটকে রেখে দেই। কি করবে আটকে রেখে? দেখবো, আবার ওখান থেকে বের করবো, তারপর জিজ্ঞেস করবো কি অবস্থা, ভালো? খাওয়াই দিব, গোসল করাবো, চুল আছড়ে দিব, চুলে খোপা করে ফুল দিয়ে সাজাবো। এন্ড যখন আমার দেখা শেষ হয়ে যাবে, গল্প করা শেষ হয়ে যাবে, তখন আবার সেখানে আটকে রাখবো যেন কেউ না দেখতে পারে। হাতটা দিবা, হাত ধরে কি করবে? দূরে বসবো, বাতাস খাবো। শোনো, আমার কিন্তু এসব বিয়ের আগে একদম পছন্দ না। সরি। যাও দূরে গিয়ে বসো। দূরে গিয়ে বসো বলছি। সরি বললাম তো। হ্যাঁ, যাও যাও বসো। তুমি কি আমার কথায় কষ্ট পেলে? তাই মনে হলো? হ্যাঁ, এই যে দূরে সরিয়ে দিলে। মানুষ দূর থেকেই সুন্দর, কাছে আসলেই বিপদ। তুমি কি সন্দেহ করো? বিশ্বাস করি, তাই দূরত্ব বজায় রাখি। তুমি একটা কাজ করতে পারবে? পারবো। 100 হাত দূরে গিয়ে বসো, 100 হাত দূরে। সরি বললাম তো একটু আগে। যাও যাও বলছি এক্ষুনি। হ্যাপি? হ্যাপি। এবার বাতাস খাও, দেখো কত আরাম।